আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি শিক্ষার্থীরা তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞানের উপর একটি ক্লাস নিব। অষ্টম অধ্যায় স্বাস্থ্যবিধি নিয়ে ক্লাসটা নিব। ওকে, চলো আমরা আলোচনা শুরু করি। ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ দেখো তো, এখানে অনেকগুলো ছবি দেওয়া আছে। এখানে কি করছে, ওনারা ব্যায়াম করছেন। বাচ্চাগুলো কি করছে, খেলাধুলা করছে। এখানে বাচ্চাটি ঘুমাচ্ছে। এটা কি, এটা হচ্ছে সুষম খাবার, কারণ এখানে সব ধরনের খাবার আছে। এখানে কি, লোকটি হাত ধুচ্ছে। আর এটা হচ্ছে একটি রুগী। দেখো তো, এই ছবিগুলো যে দেওয়া আছে, এই সবগুলো ছবি আমাদের কিসের সাথে জড়িত বলো তো? স্বাস্থ্যবিধির সাথে জড়িত। তো আজকে আমরা স্বাস্থ্যবিধি নিয়ে আলোচনা করব। ওকে, আচ্ছা। তো স্বাস্থ্যবিধি নিয়ে যেহেতু আলোচনা করব, তো চলো আমরা জেনে নেই মানুষের কি কি ধরনের রোগ হয়। তোমরা বলো তো, মানুষের কি কি ধরনের রোগ হয়? তাহলে তোমরা কি বলবে? ডায়রিয়া হয়, কলেরা হয়, জ্বর হয়, আমাশয় হয়, বসন্ত হয়, এরকম আর অনেক রোগ হয়। এগুলো হচ্ছে মানুষের বিভিন্ন ধরনের রোগ। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে এই রোগগুলো মানুষের কিভাবে হয় বা কেন হয়? এই রোগগুলো মানুষের জীবাণু দ্বারা সৃষ্টি হয়। জীবাণুর কারণে মানুষের মধ্যে রোগ জীবাণুগুলো ছড়িয়ে যায়, রাইট? দেখো, জীবাণুর মাধ্যমে কিভাবে মানুষের মধ্যে রোগ জীবাণুগুলো ছড়ায় দেখো। এটা হচ্ছে খাবার, পানি, হাত। আর এটা হচ্ছে কি, জীবাণু। এই জীবাণুটা খাবারের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করতে পারে, পানির মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করতে পারে, অথবা হাতের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করতে পারে। যখন এই জীবাণুটা এই বিভিন্ন পদ্ধতির মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে, তখন মানুষ কি হয়ে যায়? অসুস্থ হয়ে যায়। তার মানে আমরা বুঝতে পারলাম যে জীবাণুর দ্বারা মানুষ অসুস্থ হয়। আচ্ছা, রোগ হলে, তাহলে আমরা যদি অসুস্থ হই, তাহলে রোগ হলে আমাদের কি করা প্রয়োজন? কি করা প্রয়োজন দেখো তো। প্রথমে কী হবে, আমাদের ডাক্তার দেখাতে হবে। রোগ হলে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। তারপরে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমাদের ওষুধ খেতে হবে। তারপরে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে হবে। তাহলেই আমরা রোগ থেকে মুক্তি পাবো। বুঝতে পেরেছো? তাহলে আমরা রোগ হলে অবশ্যই এই কাজগুলো করব। তারপরে দেখো তো কি, তাহলে সুস্থ থাকার জন্য আমাদের কি করা প্রয়োজন? যদি আমরা সুস্থ থাকতে চাই, আমাদের অবশ্যই খেলাধুলা বা ব্যায়াম করতে হবে প্রতিদিন বা প্রতিনিয়ত। শুধু ঘরে বসে থাকলে হবে না। তারপরে আমাদের পর্যাপ্ত পরিমাণে সুষম খাবার খেতে হবে। যে সকল খাবার আমাদের শরীরের জন্য খুবই উপকারী, ফলমূল, শাক সবজি, এই সুষম জাতীয় খাবারগুলো, আমাদের ভিটামিন জাতীয় খাবারগুলো আমাদের খেতে হবে। তারপরে হলো পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে। নির্ঘুম থাকা যাবে না। যতটুকু প্রয়োজন অতটুকু ঘুম আমাদের ঘুমাতে হবে। তাহলেই আমরা সুস্থ থাকতে পারবো। বুঝতে পেরেছ? তারপরে যাচ্ছি আমি, দেখো তো। এখন আমরা দেখব, যেহেতু জীবাণুর মাধ্যমে মানুষের রোগ হয়, তাহলে এই জীবাণুগুলো মানুষের মধ্যে বিভিন্নভাবে কিভাবে ছড়িয়ে পড়ে। দেখো, এখানে কতগুলো ছবি দেওয়া আছে। এখানে দরজার হাতল সহ দরজা, টেবিল, চেয়ার, হাত। আমরা কোন জিনিস কিভাবে ধরি? এই জিনিসগুলো আমরা কিভাবে ধরি? আমরা এই জিনিসগুলো হাত দিয়ে ধরি, তাই না? এখন কথা হলো, যখন আমরা এই জিনিসগুলো হাত দিয়ে ধরি, তখন আমাদের হাত কি পরিষ্কার থাকে? উত্তরটা কি হবে? না। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে সব জায়গায় জীবাণু ছড়িয়ে আছে। প্রতিদিন আমাদের অনেক কিছু ধরতে হয়, যেমন দরজার হাতল, চেয়ার, টেবিল, টয়লেটের জিনিসপত্র ইত্যাদি। এগুলো থেকে আমরা জীবাণু গ্রহণ করি অথবা ছড়াই। বুঝতে পেরেছো? তার মানে এই জিনিসগুলো থেকেও আমাদের জীবাণু আমাদের দেহে প্রবেশ করে, বা আমরা জীবাণুগুলো ছড়িয়ে দেই। ঠিক আছে? আরও দেখি, আরও কীভাবে জীবাণু ছড়ায়। দেখো, জীবাণু ছড়ানো আরও কিছু পদ্ধতি দেখো। এই দেখো, অসুস্থ, ঠান্ডা লেগেছে, কাশি, এই যে অসুস্থ মানুষের মাধ্যমে আমাদের কি জীবাণু আসে এবং আমরা কি হয়ে যাই? অসুস্থ হয়ে যাই। দেখো, এই যে অসুস্থ ব্যক্তি, এই অসুস্থ ব্যক্তিদের কাছ থেকে আমাদের দেহে জীবাণু প্রবেশ করে। অর্থাৎ যখন ঠান্ডা হলে হাঁচি কাশি দিলে আমাদের দেহে জীবাণু প্রবেশ করে এবং আমরা অবশেষে অসুস্থ হয়ে পড়ি। দেখো কি বলেছে, হাঁচি কাশির মাধ্যমে বাতাসে জীবাণু এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মধ্যে ছড়িয়ে পড়ে। তাহলে অসুস্থ ব্যক্তিদের মাধ্যমে আমাদের হাঁচি কাশির মাধ্যমে দেহে জীবাণু প্রবেশ করে। তারপরে দেখো, জীবাণু আরও কীভাবে ছড়ায়। দেখো, এখানে কি পোকামাকড় দেওয়া আছে, মশা, মাছি, তেলাপোকা। এগুলো কি পোকামাকড় না? এই পোকামাকড়গুলো কিন্তু আমাদের মধ্যে জীবাণু ছড়িয়ে দেয়, কারণ এগুলো বিভিন্ন খাবারে বসে এবং সেখান থেকে আমাদের দেহে জীবাণু প্রবেশ করে।
পোকামাকড় যেমন মশা, মাছি, তেলাপোকা ইত্যাদিও রোগ জীবাণু ছড়িয়ে থাকে। ওকে, তারপরে দেখো, রোগ জীবাণু যেহেতু ছড়ায়, তাহলে রোগ প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় কি, মানে কিভাবে আমরা এই রোগ প্রতিরোধ মানে রোগ থেকে রক্ষা পেতে পারি, এগুলো থেকে আমরা রক্ষা পেতে পারি কিভাবে? ভালো উপায় হলো জীবাণু ছড়ানো বন্ধ করা। যেই পদ্ধতির মাধ্যমে আমাদের মধ্যে জীবাণুগুলো প্রবেশ করলো, আমরা যদি সেই পদ্ধতিগুলোর পদ্ধতিগুলো মানে কি বলে ওগুলোর মাধ্যমে যদি আমাদের দেহে জীবাণু না ছড়ায়, তাহলে কিন্তু সবচেয়ে ভালো উপায় হলো রোগ থেকে বাঁচার। অর্থাৎ আমরা চেষ্টা করব রোগ জীবাণু যেন আমাদের মধ্যে না ছড়িয়ে যায় বা রোগ জীবাণুগুলো আমরা গ্রহণ না করি। তাহলে সেগুলোর জন্য কী করতে হবে, কিভাবে আমরা রোগ জীবাণু ছড়া বন্ধ করতে পারি? তাহলে অনেক পলিসির মাধ্যমে আমরা রোগ জীবাণু ছড়ানো বন্ধ করতে পারি। তো প্রথমে আসবে শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রেখে। অর্থাৎ আমরা যদি আমাদের নিজেদের শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তাহলে কিন্তু রোগ জীবাণু ছড়ানো বন্ধ করতে পারি। তাহলে আমাদের শরীর কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে? নিয়মিত গোসল করতে হবে আমাদেরকে, দাঁত ব্রাশ করতে হবে, তারপরে হাতের নখ বড় হলে সেগুলো কি করতে হবে? কাটতে হবে। এই জিনিসগুলো করলে কিন্তু আমরা আমাদের শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো এবং রোগ জীবাণু ছড়াবে না। ঠিক আছে, আবার কিভাবে আমরা রোগ জীবাণু ছড়ানো বন্ধ করতে পারি? হাত ধুয়ে, অর্থাৎ আমাদের হাত পর্যাপ্ত পরিমাণে ধুয়ে রাখতে হবে। দেখো এখন কিন্তু চারদিকে কোভিড-19 করোনা ভাইরাসের জন্য কিন্তু বলেছে কমপক্ষে 20 সেকেন্ড হাত ধুতে কিছুক্ষণ পর পর। তার মানে হাত ধুতে আমরা ভালো মতো ধুই, তাহলেও আমরা রোগ জীবাণু ছড়ানোটা বন্ধ করতে পারি। ঠিক আছে, দেখো রোগ জীবাণু থেকে বাঁচার সহজ ও সবচেয়ে ভালো উপায় হলো পরিষ্কার পানিতে সাবান দিয়ে হাত ধোয়া, খাবার খাওয়ার আগে ও পরে পরিষ্কার পানিতে হাত ধোয়া, টয়লেট ব্যবহারের পরে পরিষ্কার পানিতে হাত ধোয়া। অর্থাৎ এই কাজগুলো করার সময় আমরা অবশ্যই পরিষ্কার পানি দিয়ে হাত ধোবো, তাহলে রোগ জীবাণু ছড়াবে না। ওকে, আরও কিভাবে আমরা রোগ জীবাণু ছড়ানো বন্ধ করতে পারি? পরিষ্কার পানি মানে নিরাপদ পানির ব্যবহার করে। অর্থাৎ আমরা যে পানিটা ব্যবহার করব সেটা অবশ্যই নিরাপদ হতে হবে, পরিষ্কার হতে হবে। অপরিষ্কার বা অনিরাপদ পানি ব্যবহার আমরা করব না। যেমন নিরাপদ পানি পান করব আমরা, তারপরে হচ্ছে রান্নায় আমরা নিরাপদ পানি ব্যবহার করব, আবার গোসলেও আমরা নিরাপদ পানি ব্যবহার করব। অর্থাৎ এইসব কাজে আমরা অপরিষ্কার পানি ব্যবহার করব না। নিরাপদ ও পরিষ্কার পানি ব্যবহার করে আমরা রোগ জীবাণু ছড়ানো বন্ধ করতে পারি। ঠিক আছে, তারপরে দেখো আরও কিভাবে আমরা রোগ জীবাণু ছড়ানো বন্ধ করতে পারি? পরিবেশ পরিচ্ছন্ন রাখা। আমাদের আশেপাশে যে পরিবেশটা থাকবে সেই পরিবেশটাকে অবশ্যই পরিচ্ছন্ন রাখতে হবে। ঠিক আছে, যেমন কিভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি আমাদের পরিবেশ? বাসার জিনিসপত্র পরিষ্কার করব নিয়মিত সাবান পানি দিয়ে, পরিষ্কার পানি দিয়ে। তারপরে আমাদের যে শ্রেণীকক্ষ থাকবে সেটাও আমরা নিয়মিত পরিষ্কার করব। তারপরে হচ্ছে রান্নাঘরে ডাস্টবিন ব্যবহার করব, রান্নাঘরের ময়লা আমরা ডাস্টবিনে ফেলবো। তারপরে আমাদের ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলবো, অর্থাৎ যত ময়লা আবর্জনা থাকবে তা নির্দিষ্ট স্থানে ডাস্টবিনে ফেলবো। ঠিক আছে, আবার স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করব। এই কাজগুলো যদি আমরা করি তাহলে আমাদের পরিবেশ পরিচ্ছন্ন থাকবে, আর পরিবেশ যদি পরিচ্ছন্ন থাকে তাহলে জীবাণু ছড়াবে না এবং আমরা অসুস্থ হব না। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে আমরা যদি সুস্থ থাকতে চাই তাহলে আমাদের কি করতে হবে এবং রোগ জীবাণুগুলো কিভাবে আমাদের মধ্যে ছড়ায়। যেহেতু রোগ জীবাণুগুলো আমাদের মধ্যে খাবারের মাধ্যমে বা আমরা যে জিনিসপত্রগুলো ব্যবহার করি সেগুলোর মাধ্যমে ছড়ায়, তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে কিভাবে রোগ জীবাণুগুলো আমাদের মধ্যে না ছড়িয়ে পড়ে এবং সেই কাজগুলো করব। যেমন আমরা আমাদের শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, নিরাপদ পানি ব্যবহার করব, নিয়মিত হাত ধুবো, আমাদের আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখবো। এই কাজগুলো করলেই আমরা আর অসুস্থ হব না। আশা করি সবাই আমার ক্লাসটি আজকে বুঝতে পেরেছ। তোমরা যদি ক্লাসটি বুঝতে পারো তাহলে তোমরা সবাই এই যে এখানে একটি একক কাজ দেওয়া আছে শূন্যস্থান পূরণ, এই শূন্যস্থান পূরণ করে আমাকে অবশ্যই সাবমিট করবে এখন। ঠিক আছে, আমাকে শূন্যস্থানগুলো পূরণ করে এখনই জানিয়ে দাও যে তোমরা কে কি বুঝেছ। ওকে, তো সবাই আজকের জন্য সবাইকে খোদা হাফেজ। যেহেতু চারদিকে করোনা ভাইরাস, এই জন্য স্টে হোম অ্যান্ড কিপ সেফ। ঠিক আছে, তো আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকবে ও নিরাপদ থাকবে।